নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, আজকে কোনো ব্লগ আমি আনিনি। আজকে আমি শুধুমাত্র এসেছি তোমাদের কাছে কিছু গল্প বলবো, কিছু মনের কথা বলবো, আমার সম্বন্ধে কিছু জানাবো বলে। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগছে একটু জানিও। আর এই দেখো, আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই কারণেই তোমাদের সামনে আমি সকাল থেকে আসতে পারিনি। আর আজকে কি রান্না বান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রতিদিন যেমন ভাত হয় ভাত করেছি, তারপরে ডাল করেছি একটু, আর একটু ফুলকপি ভাজা করেছি, আর এটা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর এটা বিম কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ব্যাস এইটুকুই। আর প্রচণ্ড এখন আমি ভয়েস দিচ্ছি এখন দিনের বেলা, আর সেই কারণেই অনেক গাড়ির আওয়াজ সব সময় পাওয়া যাচ্ছে। আর এই দেখো চন্দন বসে আছে, আর এই দেখো প্রচণ্ড রোদ্দুরে আমিও বসেছিলাম এতক্ষণ। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর একা একা আমার থাকতে বাড়িতে একদমই ভালো লাগে না, মন ভালো লাগে না। আর তোমরা তো সবই জানো যে আমার বাড়িতে কথা বলার মতো কেউ নেই আমার শাশুড়ি মা ছাড়া। তো শাশুড়ি মার সাথে কী আর গল্প করব বলো। আর সেই কারণেই আমার ব্লগ শুরু করলাম আমি। আর এইটাই আমার ইউটিউবে আসার কারণ, যে একাকিত্বটাকে আমি কাটাবো বলে। তো বন্ধুরা, তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো বা কে কে আমার ভিডিও দেখো প্লিজ একটু জানিও। কন্টিনিউ কে কে দেখো, নতুন ভিউয়ার্স যারা আছো তারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা তোমরা দেখছো। তো একটা কথা বলি তোমাদেরকে, তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যারা লাইক দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা ভিডিও দেখেই শুধুমাত্র ক্লিক করে চলে যাও, তাদের অনুরোধ রইল একটা লাইকটা দিয়ে দিও। আর ভালো না লাগলে কেটে কেটে দেখো না প্লিজ, এটাই আমার কাছে অনুরোধ, তোমাদের কাছে অনুরোধ। কারণ ইউটিউব জগতে যখন এসেই পড়েছি তখন আর ফেরার রাস্তা নেই, সেটা আমি জানি। আর আমি ফিরতেও চাই না, তার কারণ এখানে আমার তোমাদের সাথে সময়টা খুব ভালোভাবেই কাটে। প্রচণ্ড কষ্টর মধ্যে দিয়ে আমাকে ভিডিও বানাতে হয়, অনেকের কথা শুনে, অনেকের আমি মুখে না বললেও বুঝতে পারি অনেকে বিরক্তি বোধ করে। তো আমার কিছু তাতে এসে যায় না, কারণ তাদের ভিডিওটা আমি করছি না, আমি আমার নিজের নিয়ে ভিডিও করছি। সেই কারণে আমার কিছু এসে যায় না। আর লোকের কথায় আমি কানও দিই না। যত লোকের কথায় কান না দিয়ে চলা যায়, যত লোকের কথা কান না দিয়ে চলবো তত আমি ভালো থাকবো, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। কারণ লোকের চেষ্টাই করে যাতে তুমি ভালো না থাকতে পারো। সেই জন্য আমি ভেবেই নিয়েছি কানে কালা, মুখে বোবা, আর চোখে কানা হয়ে থাকবো। তো এই তিনটে জিনিস যদি আমি করতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো থাকবো। আমি আমার নিজের নিয়ে যদি থাকতে পারি খুব ভালো থাকবো, এটাই আমি ভেবে নিয়েছি। কারণ অপাত্রে দান করলে যেমন সেই দানটা গ্রাহ্য হয় না, সেই দানে কোনো ফল লাভ হয় না, সেই রকমই ফালতু লোকেদের সঙ্গে কথা বলে আর ফালতু আলোচনা করে আমার কোনো লাভ হয় না। সেই জন্যই আমি এখন থেকে ভেবে নিয়েছি ফালতু লোকেদের সঙ্গে টাইম পাস বা সময় কাটানোর কোনো ইচ্ছাই আমার নেই, আর কাটাবোও না। তো চোখে কানা, দেখেও দেখতে পাবো না, কানে কালা, শুনেও শুনতে পাবো না, আর মুখে বোবা, কিছুই বলবো না। যে যা করছে সে তাই করবে। ওপরওয়ালা একজন আছে, তিনিই বিচার করবেন। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি যদি কথাগুলো ভুল বলে থাকি আমায় কমেন্ট করে জানিও, আর যদি ঠিক বলে থাকি কমেন্ট করে জানিও। আর মানুষের যতই উপকার করি না কেন কোনো দিনও আমি নাম পাই না, তো আমি সেটা আশাও আর করবো না। তো ভালো থেকো সবাই, টাটা।